মুসলমান ভাইরা গো, ওগো আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মাতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক, দিলখানা একটু নরম করে দাও, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, এরা আমার নদী আর কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছে বান্দারে তুই বড় দুর্বল। অতএব আল্লাহ যখন আমাদের দুর্বল বলেছে, ও মুসলমান তুমি যতই বড় মস্তান হও না কেন, তোমার মতন দুর্বল আর কিছু হতে পারে না। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, আল্লাহ আমাদের চাইতে বাবা উটকে শক্তিশালী জীব বানিয়েছে, আমাদের চাইতে আল্লাহ পাক হাতিকে শক্তিশালী জীব বানিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে বাবা বাঘকে বড় শক্তিশালী বানায়া দিয়েছে। আমার আল্লাহ আপনার আমার চাইতে বড় শক্তিশালী মহিষকে বানিয়েছে, আপনার গরুকে বানিয়েছে। আমার আল্লাহ বলে বান্দারে, তোকে আমি দুর্বল করে বানায়াছি ঠিক, কিন্তু এই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাতি মানুষের ইশারায় চলে না চলে না ভাই? চলে তো। একটা বাঘ মানুষের ইশারায় চলে না চলে না গো? একটা মহিষ একটা গরু মানুষের ইশারায় চলে না চলে না? অথচ একটা মহিষ যদি বাবা শক্তি দেখাতে শুরু করে 250টা লোক ওর কাছে ভিড়তে পারবে? ভিড়তে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের কাছে ওইগুলাকে গোলাম বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করতো দুনিয়ার জমিনে যদি যুবকরে তোমাকে বন্ধ করে দুনিয়াতে যদি পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ার জমিনে যদি বুবা করে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন MBBS ডাক্তার ছিল না বাবা যে তোমার জবান থেকে কথা বের করে দেয়। আমার আল্লাহ বলে বান্দারে, ওই চোখ তোর আমার দেওয়া দান, ওই জবানের কথা তোর আমার দেওয়া দান। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে এক বিন্দু পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে আমি তোকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি রে বান্দা। আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে বলে বান্দারে আয় আয়
ভাই, তুই গুনাহ করেছিস, হাতের দ্বারাই গুনাহ করেছিস, পায়ের দ্বারাই গুনাহ করেছিস, চোখের দ্বারাই গুনাহ করেছিস, জবানের দ্বারাই গুনাহ করেছিস রে বান্দা। গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, ও আমার বান্দা তুই যাই নামাজের পাটিটা পাড়িয়ে দে, যাই নামাজের বিছানা বিছায়া দিয়া নামাজ আদায় কি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাগো, আমার আল্লাহ কত দয়ালু রে যুবক ভাই, গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়া কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব তোমরা সহ্য করতে পারবো না রে বাবা। সোনা মানিক রে, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে আমার কালেমার ভাই, আজ আমাদের দিলটা নরম হয় না বাবা, আজ আমাদের চোখে পানি আসে না। গুনাহে গুনাহে আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। আজকে শুধু মাস্তানি মরণ থেকে বাঁচার চেষ্টা করি রে যুবক। ও আমার কালেমার ভাইরা, মরণ থেকে তুমি বাঁচার চেষ্টা করো, কিন্তু খোদার কসম কিরা বলি, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমরা মরিও না। আল্লাহ নিজে মরতে নিষেধ করছে, আবার আল্লাহ বলছে তোমাকে মরতেই হবে। কারণ কি? বিষয় হলো এটা যে তুমি মরো কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হয়ে মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভাই তুমি সোনা রক্তের বাহাদুরি, আজকে মাস্তানি, আজকে বাবাজি নামাজ নাই, আজ আমাদের ভিতরে পর্দা নাই, মা খালাদের ভিতরে পর্দা নাই, আমাদের ভিতরে নামাজি নাই, আমাদের ভিতরে নবীর সুন্নতি লেবাস নাই। ও মুসলমান ভাই, কোন দিন জানি আজরাইল এসে ধরবে, সেদিন কোন রকমের রেহাই পাবা না ভাই। আজরাইল কার কখন আসবে কেউ কোনো গ্যারেন্টি নাই। প্রথমেই বলেছি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাইয়েরা রে আমার, ও কালেমাওয়ালা মুসলমানেরা, নবীওয়ালা মুসলমানেরা, ও নদিয়ার মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা রে, আমি পাহাড় বানায় আসি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য বানায় আসি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন বানায় আসি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি আমার কথাগুলো একটু ব্রেন দিয়ে শুনবেন রে বাবা, অমরস্ক হয়ে শুনিয়েন না। এই দুনিয়াটা কিছুই না রে বাবা, কোন দিন যেন আজরাইল এসে আপনাকে আমাকে ধরবে রে বাবা। যুবক রে, কবে জানি আজরাইল এসে আমাদের জীবনখানা বের করে নিয়ে যাবে। কার দোকানে জানি আমাদের কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো। কোন দিন জানি আমাদের জন্য মানুষেরা বাস ঝাড়ে বাস কাটতে যাবে। ওরে সোনার যুবক, ফিরে এসো ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। ও সোনার মানিক মুসলমানেরা, ও কালেমাওয়ালেরা, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন বাবা, ইন দি মিন টাইমে আমার নবী বলছেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু বাবা গো, আমাদের সমাজে নামাজ
আমরা পড়ি না। আজকে বাবাজি মসজিদে যেতে চাই না, মনটা চাই না, কত কাজের বাহানা, কত রকমের কত বাহানা দিয়া ও যুবক রে, ওরে আমার কালেমার ভাই, আমার দয়ার নবীকে এত যে অত্যাচার করেছে কাউকে কোনোদিন একটা গালি দেয় নাই। কারণ গালি দেওয়াটা কবিরা গুনহা, মিথ্যা কথা বলা কবিরা গুনহা, সুদ খাওয়া কবিরা গুনহা, ঘুষ খাওয়া কবিরা গুনহা। ও মুসলমান ভাইয়েরা, এ আমার কালেমার ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতো কাফের বেদিনেরা এসে বাবা উটের ভুড়ি চাপায়া দিত, আমার নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়া বাবা দুই দিক থেকে টানতে আরম্ভ করে দিত। আমার দয়ার নবী মায়ার নবীর জিহ্বা মুবারক খানা বাবা বেরিয়ে যেত রে বাবা। এরপরেও আমার নবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত কাজা করলা রে যুবক? আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করছেন, বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। অথচ এই নামাজকে কত অবহেলায় অলসতায় আপনি ছেড়ে দিচ্ছেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভাই, এই চোখ দিয়ে কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছি। যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি তাহলে তো আমাদের উত্তর পেয়ে যাব যে আমরা জাহান্নামী না জান্নাতি। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারা যাবে না ভাই। কেউ যদি একবার কবরের আযাবকে দেখে ফেলে, তার মা মারা গেলে জীবন যাবে, তারপরও তার মাকে দাফন করতে চাইবে না। কবর এমন একটা কঠিন জায়গা। আমার নবীজি বয়ান করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ নবী আপনারা যেমন শুনছেন, কেউ বাবাজি শোনার অমনস্ক, কেউ উঠতে ব্যস্ত। বাবাজি একটা এই রাত্রিটার পরে যদি আগামী কালকে রাত্রি যদি এই দিন চান আর পাবেন? পাওয়া যাবে না। কিন্তু বাবাজি দুনিয়ার স্বার্থে আজ আমরা সব দুনিয়া বিলোভ। কিন্তু ভাই আমার কালেমার ভাইদেরকে বলবো, ভাই গো এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। আজরাইল কখন আপনার নিঃশ্বাসখানা বাবা বন্ধ হয়ে যাবে। এই নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, দিয়া নিয়ার ভিতরে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলেই শেষ। কি হলো গো? হার্ট অ্যাটাক বাবাজি, শেষ। কবি বলছেন, ও তোর গহানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো ই জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি এই আইসা পড়ে
আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে, আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে মমিন ভাইরে আমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে বাইগো কবরের মাটি। যুবক রে ও আমার কালেমার ভাইয়েরা, আজকে মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তাড়ি খেয়েছো, হিরোইন খেয়েছো, ও যুবক নদিয়ার মুসলমান ভাইয়েরা রে আমার, মদ খাওয়ার পর কত মাতলামি করলা রে দুনিয়ার জমিনে, কেউ তো তোমার পাশে হইল না। যেদিন আজরাইল তোমাকে কবরে নিয়ে যাবে, যেদিন তোমাকে আজরাইল রূহখানা বের করে নিয়ে যাবে, চারজনাই যখন তোমাকে কান্দে করে নিয়ে যাবে, সবাই তোমার জন্য কান্না করবে গো, কিন্তু তুমি মদখোর একাই কবরে রেখে চলে আসবে। আর কোরআন বলছে মদ খাওয়া হারাম, মদ থেকে তুমি দূরে দূরে সরে সরে বাবা। এ মুসলমান মুমিন, আমার কালেমার ভাই, আমার মা খালা গো, আমি দুনিয়াবি কোনো কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে আসি নাই বাবা। সোনা মানিক রে, জাহান্নামের ভয় একটু করো রে বাবা। এই দুনিয়াটা কিছুই না, কবর হইল তোমার আসল জিন্দেগি রে বাবা। কোন দিন জানি চইলা যাবার যুবক, ফিরে এসো তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার নবীর সাহাবী বাবা ওয়াজটা শুনলেন, নবীজির ওয়াজ শুনলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আব্বা ও সোনা মানিকেরা, যুবক ভাইরা, নৌজওয়ানেরা, তরুণেরা, এই ওয়াজটা গিয়ে সাহাবী আবার বিবির সামনে করছে, বিবিকে যে ওয়াজ করছে। আমরা কয়জন বিবির কাছে ওয়াজ করি? বিবি আমাদের এখন ওয়াজবালা, বিবি এখন আমাদের ওয়াজবালা। দেখছেন না এতগুলা পুরুষ এখানে বসে আছে, আওয়াজ নাই, কিন্তু মহিলাদের প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আওয়াজ আসছে, ঠিক না বে ঠিক গো? অথচ এই মহিলাদের গলার আওয়াজটাও পর্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাদের আওয়াজ, গলার আওয়াজটাও হলো পর্দা। এই মহিলাদের কোনো সম্মান ছিল না বাবা, এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না। এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, জাহিলিয়াতের যুগে উলুঙ্গা করে নাচানো হতো। এই মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো। অথচ সেই মা বোনগুলাকে ওই গর্ত থেকে আমার দয়ার নবী হাত ধরে উঠিয়ে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। ওনারা হলো আমাদের মায়ের জাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর মহিলাদের মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আজ সেই মা বোনদের গলার আওয়াজ বন্ধ হয় না, স্টেজে চলে আসছে গো, স্টেজ পর্যন্ত মায়েদের আওয়াজ। অথচ এতগুলা বেটা ছেলে বসে আছে, কারো মুখে কথা নাই, উঠাউঠি করছে বেটা ছেলেরা বেশি, কিন্তু উঠাউঠিতে চলছে। আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি উঠছেন বসছেন, উঠছেন বসছেন। তো এইটা ভাই আদর্শ না, এটা আদর্শ না। নবীর আদর্শ কত সুন্দর। নবীর সাহাবারা, নবী যখন বায়ান করতেন
তো নবীজির বায়ান শোনার জন্য সাহাবারা হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো যে নবীজির জবান থেকে কোন কথাটা বের হবে আর সেটার উপর আমরা আমল করব। আজকে আমাদের ভিতরে সেই জিনিসটাই নাই। সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, বিবির কাছে গিয়ে ওয়াজ করছে, বায়ান করছে, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি নবীজি বলেছে। বিবি তখন স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী কে বলেছে? বললেন কে বলেছে? বলে দয়ার নবী বলেছে। বলে স্বামী গো আমার নবী যখন বলেছে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। এ মুসলমানের আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, নদী আর মুসলমানেরা গো, এদিকে ওদিকে তাকায়েন না বাবা, একটু দিলখানা নরম করে দেন গো বাবা। আজকের দিনে তওবা করে বাড়ি ফিরে যান। ও মুসলমান, আজকে আমি শেষ জীবনের শেষ মাহফিল মনে করে এই স্টেজে বসেছি বাবা। আমি যে বাড়ি ফিরতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই রে বাবা। আজরাইল কখন আমাকে ধরবে আমি জানি না রে বাবা। ও সোনা মানিক, ও যুবক ভাইয়েরা, মহিলা বলছে স্বামী গো নামাজ যদি জান্নাতের চাবি হয়, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না গো স্বামী। এ মুসলমান ভাই, এবার দেখা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আজান দেয়, ওই সাহাবীটার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে যায়, নামাজ আদায় করে নবীজির পিছনে, তারপরে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসে রে বাবা। সাহাবাদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল যে ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? এই আনাগুনা দেখে আপনার নবী, আমার নবী বাবা, সারাকুল কায়নাতের নবী, আমার রহমাতাল লিল আলামিন, এতিম নবী, আমার মা হারা বাবা হারা রে বাবা। ওই নবী টুক 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 করে গিয়ে জিজ্ঞাসা করছে, সাহাবারা গো তোমরা কি আলোচনা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবী গো সে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। আপনার নামাজ শেষ হওয়া মাত্রই সে মসজিদ থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। আমার নবী বললেন, সাহাবী তোমরা পিছনে কোনো কথা আলোচনা করিও না, আমি রহমাতাল লিল আলামিন, আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আমার দয়ার নবীর আদর্শ দেখে বাবা কাফের বেদিনেরা বলতো, আল আমিন বলতো, সত্যবাদী বলতো রে বাবা। আমার নবী তরবারি দিয়ে বাবা ইসলাম প্রচার করে নাই। আমার নবীকে কেউ যদি আঘাত করেছে, আমার নবী ওই হাতখানে চুমা খেয়েছে বাবা। যেই শরীরে বাবা রে মশা বসতো না, যেই শরীরে মাছি বসতো না, ওই শরীরে কাফের বেদিনেরা আঘাত করতো রে বাবা। কিন্তু আমার দয়ার নবী তাদেরকে বাবা আঘাত করতো না। আমার নবী, আপনার নবী টুক 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 করে আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বাড়ির দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে সালাম দিচ্ছে, কিন্তু একবার সালাম দিলেন, আওয়াজ আসলো না, উত্তর আসলো না। আমার রহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার যখন সালাম দিলেন, দ্বিতীয়বারেও কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার সালাম দিলেন বাবা, তৃতীয়বারেও কোনো সালামের উত্তর আসলো না, জবাব আসলো না রে বাবা। আমার নবী বাড়ি থেকে আপনার দরজা থেকে ফিরে চলে আসছেন, কিন্তু ভাই গো
আজ আপনারা নদিয়ার মুসলমান, আমি মুর্শিদাবাদের মুসলমান, আমাদের সমাজে এই আমলটা কারো ভিতরেই নাই, কারো ভিতরে নাই রে বাবা। কিছু মানুষের হয়তো আছে, বেশির অংশ মানুষ সালাম দেয় না। এবার বাবাজি, এ আব্দুল্লাহ আনসারীর বিবি ছুটে গিয়ে দৌড়ে গিয়ে আপনার বিবি স্বামীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমাদের এতিম নবী, আমাদের দরদি নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, 3 বার সালাম দিয়েছে গো স্বামী, সালামের জবাব না পেয়ে আমাদের নবীর বাড়ি থেকে ফিরাইয়া গেছে। স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান, আজকে যদি আমার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায় গো স্বামী, স্বামী গো, আমরা এতদিন 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে দেখে আমার নবী অনেকটা পথ বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করে দিল, দৌড়াতে দৌড়াতে পায়ের আওয়াজ দেখে আমার নবী ফিরে তাকায়ছে। এমন সময় আব্দুল্লাহ আনসারী বলছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীকে আপনার নবী, আমার নবী বলছেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, তোমাকে বললাম তোমার বাড়িতে 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, একবারও তুমি আমাদের সালামের উত্তর দিলা না। কি এমন অবস্থায় ছিল গো আব্দুল্লাহ আনসারী, কি হালাতে ছিল যে আমার সালামের উত্তর দিতে পারলে না? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর 2 চোখ দিয়ে বাবা অঝর নয়নে ঝর্ণার মতন পানি ঝরতে শুরু করে দিল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন একটা অবস্থার ভিতরে ছিলাম গো নবী। নবী গো, আপনি একদিন বয়ান করেছিলেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি, সেই দিন থেকে আমরা 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, একদিনও আমরা নামাজ কাজা করি নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ নবী গো, আমাদের ভালো পরনের কাপড় মাত্র একটা। নবী গো, আমি যখন মসজিদে যাই, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি রেখে দিয়া নবী গো আমি মসজিদে যাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি মসজিদে আপনার পিছনে নামাজ আদায় করে আমি তাড়াতাড়ি করে চলে আসি। আসার পরে ওগো নবীজি, আমি ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে আমি গর্তে বসে যাই। আমার বিবি ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে গো নবী। হে মুসলমান ভাইরা রে আমার, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড় নামাজ পড়ো না। ওরা যুবক ভাই, ও কালেমাওয়ালা মুসলমানেরা শুনে যাওয়া যে রাতের মেলা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, কখন জানি আজরাইল এসে জানখানা বের করে নিয়ে যাবে। গুনহা নিয়া কবরে যায় না রে যুবক, তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? সেই দিন তুমি কি নিয়ে যাবা রে বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন আমরা নামাজ কাজা করি নাই গো নবী। আমার নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো না একবার যাই তোমার ঘরে, একটাবার যাই, তোমার ঘরের
গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। ওই গর্তটা বাবা এত গভীর ছিল, আমার নবীজির সাহাবী এত গর্ত করেছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, আমার নূর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলছে, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাদের নবী বলে গেলাম গো, তোমাদের স্বামী স্ত্রীর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাবাজি বাড়িতে কোনো মেহমান আসে, যদি বাড়িতে কোনো বাবা কুটুম আসে, ওই মেহমানটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই মেহমানটাকে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এ মুসলমান, আব্দুল্লাহ আনসারী তখন আমার নবীকে আগাইতে যাচ্ছে রে বাবা। আমাদের দেশে এখনো এটা চালু আছে, কিন্তু বাবা এটা করবে পুরুষেরা, কিন্তু করে দেখবেন সমাজে মহিলারা। যাদেরকে পর্দায় রাখতে বলা হয়েছে তাদেরকে বলছে তুমি যাও, আমি একটু বাড়িতে বসে থাকি। ও মুসলমান ভাইয়ের, আমার মা খালারা গো, এবার আমার আপনার নবী যখন টুকটুক করে চলে আসছে, সঙ্গে আব্দুল্লাহ আনসারীও আসছে বাবা। কিছুটা পথ আসার পরে দেখছে আমার নবীর দুই নজর দিয়ে দেখছে রে বাবা, দুইটা ছোট্ট ছোট্ট ছেলে বাবারে একটা খেজুর গাছের সাথে বাঁধা। আমার নবী, আপনার নবী কাউকে বিপদে ফেলে যেতেন না। নবীর আদর্শ কত সুন্দর, আমাদের আদর্শ কত খারাপ রে। আজ আমি তাকায়া দেখি, নজর করে দেখলাম এই হাত দুখানার দিকে তাকায়া দেখি হাতের দ্বারাই কত গুনাহ। এই চোখের দিকের বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখলাম চোখের দ্বারাই কত গুনাহ। আজকে আমাদের জবান দ্বারা কত গুনাহ। ও মুসলমান যুবকেরা, কি নিয়ে কবরে যাইবারে বাবা, কবর বড় ভয়ানক জায়গা রে মুসলমান। দেখছেন নবী দুইটা সন্তান বা খেজুর গাছে বান্ধা। ইন্দিমিন টাইমে বাবা গো, আমার নবী বলছেন বাবা তোমাদের এ হালাত কেন, তোমাদের এই অবস্থা কিসের কারণে বলো। ওই ছোট ছোট বাচ্চা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বা জানে এত গরিব মানুষ গো নবী, আজ 3 দিন হয় আমাদের চুলাতে আগুন জ্বলে নাই গো নবী, 3 দিন আমাদের পেটে কোনো খাবার যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী, ক্ষুধার তাড়নায় এই গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম। এর কারণে এই গাছের যিনি মালিক, এক ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। দুইটা বাচ্চা কান্দে আর বলে, নবী বলছেন বাবা তোমাদের আব্বা জানের নাম কি? ছেলে দুটো আরো ফাটিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বা আর কেউ না, আমাদের আব্বা জানার কেউ না, যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এ মুসলমান যুবক, এরা আমার কালেমার ভাই, ওগো আমার মা খালারা, 3 দিন বাবা সন্তানের পেটে খাবার দিতে পারে নাই। একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, এরপরেও বাবাজি নামাজ ছাড়ে না। আজ আমাদের খাবারের অভাব নাই, আজকে পোশাকের অভাব নাই, আজকে টাকা পয়সার অভাব নাই, এরপরেও বাবা মসজিদে যাই না, এরপরেও নামাজ পড়ি নাই রে বাবা। ও সোনা মানিক ভাই রে, কেমন দিন আসবে তোমার সম্মুখে? কোরআনকে তো বিশ্বাস করো রে বাবা। কোরআন থেকে বলি বাবাজি, আল্লাহ কোরআনে বল
বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ অন্য সূরায় বলছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এ বাবাজি অন্য সূরায় আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আপনাকে গোটা কোরআন শরীফ খুলে দেখতে হবে না, সূরা নাবাটা খুলে দেখুন গো। আজকে সূরা বাবাজি এই সূরাগুলোর বাংলা তরজমা একটু খুলে দেখেন। যদি আপনার সঙ্গে আপনার আমলের সাথে ওইগুলা মিলা যায়, কপালে লেখালেন আপনি জাহান্নামের বড় আসামি। কেমন করে আপনাদেরকে একটা ভালো করে বুঝাইয়া দিই। আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার আল্লাহ বলছেন ও বান্দারা তোমরা কি চিনো নাকি আমার দিনকে, আমার ধর্মকে, ইসলাম ধর্মকে কারা অস্বীকারী? আমার আল্লাহ তাদেরকে বাবা চিনহায়া দিচ্ছে বান্দারে, তারা হলো ওই ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হইল ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে বাবা ধাক্কা দেয়, এতিমের হক মেরে খায়। আল্লাহ আরো কোরআনে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দেয় না, কাউকে খাবার দেওয়াতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং যারা বাবা লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই সমাজে বাবা লোক দেখানো নামাজ পড়ে, এদের জন্য আমার আল্লাহ রেখেছে বড় ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য বড় আযাবের জায়গা রেখেছে। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়াটা যেদিন শেষ হয়ে যাবে রে বাপ, ওই আসমান ভেঙে একেবারে পড়ে যাবে, পাথরগুলা পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে তুলার মতো উড়তে থাকবে রে বাবা, তুলার মতো উড়তে থাকবে। আজ বৈজ্ঞানিকের মতে যে সূর্যটা বাবা 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে রে বাবা। কারো পরনে কোনো পোশাক থাকবে না, আর কারো পরনে কোনো বাবা পোশাক থাকবে না, উলঙ্গা অবস্থায় দৌড়াতে আরম্ভ করে দিবে। মানুষ উন্মাদ আর কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও। আজকে তোমার ভালো লাগে না রে বাবা, আজকে তোমার মনে এত জোরে এত শক্তি রে বাবা। আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে, শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ বলছেন 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হইয়া যাবে। ও মুসলমান, যত আলেম উলামা আছে সব আলেমে তো বলে যে, সব আলেমে বলছে যে মাটি পুড়ে তামা, কেউ তো লোহার কথা বলল না, কেউ তো স্বর্ণের কথা বলল না, কেউ তামার কথা বলল না। কিন্তু বাবা গো, এ সোনা মানিকের আমার ভাই জানে না, তামার কথা কেন সম্বলবীরাই বলে। লোহার একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথাটা আপনার গরম
গরম হবে না। এক মাথায় যদি আপনি স্বর্ণের যদি আপনি এক মাথায় আগুন লাগাইয়া দেন, অপর মাথাটা কিন্তু গরম হবে না। এ বাবাজি, তামা এমন একটা ধাতু, স্বর্ণে বাবারে তামার এক মাথায় যদি আপনি আগুন লাগাইয়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হতে থাকবে। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানে রাখো, সারা দুনিয়া চাইছে আজ মসজিদ ভেঙে দাও, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও। আজকে যতদিন আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন না ইনশাআল্লাহ।